পাথারকান্দির আসিমগঞ্জ জিপিতে সংঘটিত পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্তে মাঠে নামল সিএম ভিজিলেন্স টিম। আসামের পাথারকান্দি সমষ্টির আসিমগঞ্জ জিপিতে সংঘটিত পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্তে এবার মাঠে নামল সিএম ভিজিলেন্স টিম। উক্ত জিপিতে বিভিন্ন সরকারি প্রকল্পে ৯/৬-এর পাশাপাশি ৯০টি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হাফিসের অভিযোগ উঠেছে। উক্ত তদন্তে জিপি কর্তৃপক্ষ ফ্যাসাদে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য যে জিপির নানা দুর্নীতি নিয়ে ইতিমধ্যে একাধিক অভিযোগ জমা পড়েছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে। এতে বৃহস্পতিবার তদন্তে নামে বিশেষ দলটি। এদিন অভিযোগকারীদের সঙ্গে নিয়ে তদন্তকারী দলের কর্মীরা সরজমিনে সমূহ অভিযোগ খতিয়ে দেখে বিস্ময় প্রকাশ করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে, অথচ টাকা পায়নি যেসব হিতাধিকারীরা, তাদের বাড়িতে গিয়ে কথা বলেন তদন্তকারী দলের কর্মীরা। এতে ব্যাপক গরমিল ধরা পড়ে। তাছাড়া চতুর্দশ অর্থ কমিশন ও এমজিএনরেগার কাজেও দেদার দুর্নীতি পরিলক্ষিত হয়। সিএম ভিজিলেন্সের 5 সদস্যের দলটি গোটা দিন জিপির অন্যান্য সরকারি কাজেরও সরেজমিনে তদন্ত করে দেখেন। সিএম ভিজিলেন্সের এহেন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। এদিকে এ কাণ্ডে জিপি সভাপতি ও জিপি সচিবের প্রতিক্রিয়া জানতে তাদের সাথে ফোন যোগে যোগাযোগের চেষ্টা করলেও তাদেরকে পাওয়া যায়নি। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমি গত 28 সেপ্টেম্বর আর 7 সেপ্টেম্বর পিএনআরডি ডিপার্টমেন্টর গুয়াহাটি কমিশনার অফিসত কমপ্লেন করেছিলাম আসিমগঞ্জ জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যাপারে। প্রায় 90টি গড় কেলেঙ্কারি করা হয়েছে আসিমগঞ্জ জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা আর 14 ফাইন্যান্স প্রায় 1.5 কোটি টাকা। সেই কমপ্লেনের ভিত্তিতে আজকে গুয়াহাটি থেকে বিভাগীয় কর্তৃপক্ষরা আসছে ফিল্ডে আসিমগঞ্জ জিপিতে। আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ড আসিমগঞ্জ জিপির, 10 নম্বর ওয়ার্ড, বর্তমানে আছে 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড। ওরা তদন্ত করেছে। কি কি কাজের উপর তদন্ত করেছে? 14 ফাইন্যান্স কমিশনের কাজের উপরে তদন্ত করেছে আর প্রধানমন্ত্রী আবাস যোজনার কমপ্লেনের উপরে তদন্ত করেছে। জড়িতদের কি ধরতে সক্ষম হয়েছেন? জড়িতদের ওরা বিভাগীয় কর্তৃপক্ষরা বলবে, কিন্তু আমার বিশ্বাস যে আসিমগঞ্জ জিপিতে যেহেতু জিপি সভাপতি এবং বিভাগীয় কর্মীরা মিলে যে পর্যন্ত এত বৃহৎ কেলেঙ্কারি করেছে প্রকাশ পেয়েছে। জিপি সভাপতির নাম হইল সাদউদ্দিন আর তৎকালীন জিপির ইনচার্জ সেক্রেটারি রাজেশ কান্তি দাস। শরীফ এক্সাম্পল, মোর নামে গড়টু হয়েছে আসাম সরকারের গড়, বাংলায় আমার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিন্তু অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি আমি আমার এক গড়টা না দিয়া এরা তাদের নিজের বাতিউজি বাগনির নামে অ্যাকাউন্ট যেগুলো আছে তাদের রিলেটিভের ওই অ্যাকাউন্টের টাকাটা ঢুকাই হারিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করছে। এবং কিছু অ্যাকচুয়াল জেনুইন বেনিফিশিয়ারি আছে, যেটা আপনার একটু আগে দেখতে পাইছেন দুইটা, একটা কৈতরজান বিবি আর একটা জয়নাল উদ্দিন। এগুলা 2 নম্বরই অ্যাকাউন্ট দিয়েছিল। 2 নম্বরই অ্যাকাউন্ট দেওয়ার পরে তারা রেজিস্ট্রেশন করছে, অফিস রেকর্ড মেনটেন করছে, স্যাংশনিং হয়ে গেছে ব্লক থেকে হারিয়া গড়গুলা। কিন্তু কমপ্লেন করার পরে তারা এই জেনুইন বেনিফিশিয়ারি এরারে পাক্কা হাউস কইয়া তারা রিপোর্ট দিয়া এরা টাকাটা যে ফার্স্ট ইনস্টলমেন্ট আত্মসাৎ করছে আর বাকি টাকাটা এরা বেনিফিশিয়ারি না পাইয়া তারা পাক্কা হাউস কইয়া রিপোর্ট দিতেছে। কিন্তু যে আসিমগঞ্জ জিপির যে 4 নম্বর ওয়ার্ডে একটা ফ্যামিলিতে 32টা অ্যাকাউন্ট আছে, একটা ফ্যামিলিতে 32টা অ্যাকাউন্ট আছে। সেই 32টা অ্যাকাউন্টও আদার্স 32 জন বেনিফিশিয়ারির পিএমওয়াইজির টাকা ঢুকছে। যে আমার জিপিতে ক্যাজুয়াল ওয়ার্কার আবু মোহাম্মদ সলমান কই একজন আছে, জিপি সভাপতির বাতিজা, তার ফ্যামিলিতে 32টা অ্যাকাউন্ট আছে। সেই 32টা অ্যাকাউন্টও আদার্স 32 বেনিফিশিয়ারির হেরারে অন্ধ খাতে রাখিয়া জিওটেক করিয়া এরার অ্যাকাউন্ট ফ্রিজিং করিয়া রেজিস্ট্রেশন করার সময়, স্যাংশন করার সময় এই টাকাটা আত্মসাৎ করছে। যেমন সিসি গার্ড ওয়াল আছে, বাউন্ডারি ওয়াল আছে, বিভিন্ন মসজিদের গ্রেভইয়ার্ডের বা শ্মশান ঘাটের মন্দিরের, এগুলা অনেক স্কিম আছে। আপনারা নিশ্চয় ফিল্ডও দেখতে পাইছেন, অনেকটা ইনকোয়ারি হয়েছে, আপনারা সম্মুখে বিভাগীয় কর্মীরা ইনকোয়ারি করছে। জি আব্দুল বাসিত।